আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল ও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন, 14টি প্রশ্ন রয়েছে। পাঠিয়েছেন মোসাম্মদ মুর্শিদা বেগম, শুক্রভাঙা, তুরাগ, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহ আপনাদের ন্যাক হায়াত দান করুন। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত ইউটিউবের মাধ্যমে শুনে থাকি। আমার কয়েকটি প্রশ্ন রয়েছে। এক, বিতর সালাতের সালাম ফিরিয়ে কি জিকির করতে হয়? বিতের সলাতের সালাম ফিরানোর পরে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, এটা 3 বার পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি জিকির বলতে কি বুঝিয়েছেন সেটা আমি স্পষ্ট বুঝতে পারিনি। আর ফরজ নামাজগুলোর পরে যে আজকারগুলো রয়েছে সেগুলো বিতিরের সলাতের পরে পড়তে হয় না। জি। আরও লিখেছেন, সুন্নাত ও নফল সালাতের সালাম ফিরিয়ে কি বলতে হয়? না, সুন্নাত এবং নফল নামাজে সালাম ফিরানোর পরে অতিরিক্ত কোনো দোয়া নেই। যদি কেউ বলতে চান, তিনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। জি। যেহেতু ফরজ নামাজের পরে এটা সাব্যস্ত হয়েছে, অন্য নামাজগুলোর পরেও তিনি পড়তে পারবেন, যেহেতু ইস্তেগফারটা এমন একটি দোয়া যেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানলাম। আরও লিখেছেন, একা একজন মহিলা ফরজ সালাত আদায় করলে তাকে কি ইকামত দিতে হবে? একামত না দিলেও কোনো অসুবিধা নেই। আলেমদের মধ্যে এই মাসালা দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন একামত দেওয়াটা সুন্নাহ, কেউ কেউ বলেছেন একামত না দিলেও কোনো অসুবিধা নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। একাকী সলাতের জন্য একামত সাব্যস্ত হয়েছে বা একামত দিতে বলা হয়েছে, এই ধরনের কোনো রেওয়ায়েত পাওয়া যায়নি। লিখেছেন, সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে মাগদুবিকে মাগজুবি বলা হয় ও দল্লিনকে জল্লিন বলা, এটি কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? না, এ ধরনের কোনো হাদিস আসে নাই। এটা যদি কেউ বলে থাকেন তিনি অতিরিক্ত না বুঝে, উচ্চারণ না বুঝে বলছেন। কারণ মাগদুব এটা নরম হবে, মাগদুব ওয়ালাদ-দাল্লিন এটাও নরম হবে এবং এই দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হয়ে থাকে, ডান অথবা বাম। বাকি এটা উচ্চারণের পার্থক্যের কারণে হয়তো কেউ কেউ অনেকটা জোয়ায়ের কাছাকাছি নিয়ে যান। না, জোয়ায়ের কাছাকাছি এর উচ্চারণ নয়, এর উচ্চারণ অত্যন্ত কঠিন। এর উচ্চারণ গায়রুল মাগজুব অথবা ওয়ালাদ-দাল্লিন, এটা কোনো হাদিসের মধ্যে আসেনি। এটা ব্যক্তি নিজেরা তৈরি করেছে এবং গোড়ামি। একটু সফট হবে, একটু সফট হবে, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবি ইসলামি দিন ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যিন, এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়তে হয়। এটি কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, সকাল সন্ধ্যার দোয়াগুলোর মধ্যে রয়েছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এটি সকাল সন্ধ্যার আজকারগুলোর মধ্যে আছে। হ্যাঁ, সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। জি। লিখেছেন, রদিতু বিল্লাহি রব্বা দোয়াটি আজানের কোন সময় পড়তে হয়? এই দোয়াটি পড়তে হয় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই সময় পড়ার ব্যাপারে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে এবং এটা বিশুদ্ধ মত। জি। লিখেছেন, রাত দিনের সুন্নাত নামাজে একটি বড় সূরা কয়েক ভাগে ভাগ করে পড়া যাবে কি? যেমন সূরা ইয়াসিনে 5 রুকু রয়েছে, প্রতি রাকাতে 1 রুকু করে পড়া যাবে কি? কোনো অসুবিধা নেই। 1 রুকু করে পড়তে পারেন, 2 রুকু করে পড়তে পারেন।
কমও পড়তে পারবেন, বেশিও পড়তে পারবেন, দুটাই জায়েজ। লিখেছেন সূরা আলাকের শেষে সেজদা রয়েছে, এক্ষেত্রে কি আমি নামাজের রুকু সেজদা করতে পারবো, নাকি আগে তেলাওয়াতের সেজদা দিয়ে তারপর নামাজে রুকু সেজদা করব? না, আগেই সেজদাতুত তেলাওয়াত দিবেন। যখন আয়াত শেষ হবে তখন তেলাওয়াতের সেজদা দিবেন, তারপরে রুকুতে যাবেন, তারপরে সেজদা করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। বোন মোসাম্মদ মুর্শিদা বেগম, আপনার তো অনেক প্রশ্ন এক চিঠিতে, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব ইনশাল্লাহ অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন দুবাই থেকে মোহাম্মদ মামুনুর রহমান। লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত বিরতিহীনভাবে তার সওয়াব লিখতে থাকবে। মুজামুল কাবির লি তবারানি। এটি কি সহি? না, সহি নয়। মুজামুল কাবিরের রেওয়ায়তটি সহি নয়। জি। আরও লিখেছেন, মসজিদ কাছে না থাকে আমি আমাদের অফিস বিল্ডিংয়ে একটা ইবাদতখানা আছে, ওখানে জামাতে নামাজ আদায় করি, কিন্তু আজান হয় না। এমত অবস্থা আমি কি জামাতের পরিপূর্ণ সওয়াব পাবো? একামত দিয়ে যদি জামাত হয়ে থাকে তাহলে জামাতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে আজান দিতে হবে। আজান দিতে অসুবিধা কোথায়? তা লিখে যেহেতু নামাজের জায়গা রয়েছে, সেক্ষেত্রে আজান দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল হজ পালন প্রসঙ্গে যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের কল্যাণ তহবিলের অর্থ ব্যয় করে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক নির্বাচিত কর্মকর্তা কর্মচারীগণকে পবিত্র হজ পালনের জন্য প্রেরণ করা হয়ে থাকে। উল্লেখ্য, উক্ত কল্যাণ তহবিলের আয়ের উৎস মূলত বিভিন্ন ব্যবসার লভ্যাংশ এবং এফডিআর থেকে প্রাপ্ত সুদ। তবে হজ পালনের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা কি ব্যবসালব্ধ নাকি সুদ থেকে প্রাপ্ত, সে বিষয়ে নির্বাচিত ব্যক্তি জানেন না। এমত অবস্থায় আমার দুটি প্রশ্ন। এক, বর্ণিত কল্যাণ তহবিলের অর্থ দ্বারা হজ পালন করা জায়েজ হবে কি? হজ পালন করা জায়েজ, কিন্তু যদি সুদ হয় থাকে তাহলে এটা আপনি গ্রহণ করতে পারবেন না। আপনাকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে, অথবা এই টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে। সুদ থেকে যদি হয়ে থাকে সেটা আপনার জন্য বৈধ নয়, কিন্তু আপনি হজ করতে পারবেন, যেহেতু আপনি সেখান থেকে এটা কি ঋণ নিচ্ছেন, আপনি তাকে দান করছেন। এটা হচ্ছে আপনার যেটাকে একটা কল্যাণ তহবিল, তো এটা সামষ্টিক সবে অংশগ্রহণ করে থাকে, তো সেখান থেকে নির্বাচিত করা হয় কর্মকর্তা কর্মচারী, যারা নির্বাচিত হন তারা হজ পালন করতে পারেন। তো সেখানে দুই ধরনের অর্থ আছে। একটা হয় আয়ের উৎস হলো বিভিন্ন ব্যবসার লভ্যাংশ এবং এফডিআর থেকে প্রাপ্ত সুদ। লভ্যাংশ আছে, আবার শুধু মিশ্রণ আছে। তো হজ পালনের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা কি ব্যবসালব্ধ নাকি সুদ থেকে প্রাপ্ত, সে বিষয়ে নির্বাচিত ব্যক্তি জানেন না, তার কাছে সেই ইনফরমেশন থাকে না। এটা জায়েজ, হজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি সুদ থেকে, আপনাকে বলে দেওয়া হয় যে সুদ থেকে দেওয়া হয়েছে, তাহলে এই অবস্থায় এই টাকা আপনাকে কল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, যদিও বা জায়েজ হয় তাহলে এর মাধ্যমে কারো ফরজ হজ আদায় হবে কি? হ্যাঁ, ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজ আদায় হয়ে যাবে, কারণ হলো আপনি হজ করলেই ফরজ হজ আদায় হয়ে যাবে। ভিক্ষা করতে করতে মক্কায় চলে গেছেন, এরপরে ফরজ হজ আদায় করেছেন, আদায় হয়ে যাবে। পৌঁছতে পারলেই হলো, হজ হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। আপনি ইংরেজি হরফে বাংলায় পাঠিয়েছেন ইমেলটি, আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমার মায়ের বয়স 60 বছরের উপরে, ডায়াবেটিস সহ অনেক জটিল রোগ আছে। এমন অবস্থায় উনি রমজানে রোজা রাখেন, আর ডায়াবেটিসের প্রেশারের সব কিছু হয় বাড়ে যায় বা কমে যায়। আমরা চাই উনি রোজা রাখবেন না। এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাচ্ছি। তিনি যদি শারীরিকভাবে সিয়াম পালন করার মতো সামর্থ্য থাকে তাহলে সিয়াম পালন করবেন। আর যদি শারীরিকভাবে ডাক্তার বলছে যে সিয়াম পালন করতে পারবেন না, সিয়াম পালন করলে তার রিস্ক আছে, যে কোনো ধরনের আশঙ্কা আছে, তাহলে তার জন্য সিয়াম পালন না করলেই চলবে। সেক্ষেত্রে তিনি প্রত্যেক সিয়ামের এগেইনস্টে ফিদিয়া দিবেন, একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু
ওনারা কেন, মানে আমরা চাচ্ছি যে উনি যেন এটা রোজা চাওয়া রাখে, নয়, এটা এখানে এটা ডাক্তারের করবেন। সুস্পষ্ট মতামত না, থাকবে। মতামত চাওয়া হলে চলবে, আপনার চাওয়া দিয়ে তো এটা এখানে কিছু চলবে না, আমার মধ্যেও কিছু চলবে না এখানে, কারো মত এখানে নেবে না, আপনার চাওয়া এখানে নেবে না, এটা শরীয়তের বিধান। তিনি যদি সিয়াম পালন করার মতো সামর্থ্য তার শরীরে থাকে, দেখেন যে না, আমি সিয়াম রাখতে পারবো, তাহলে ডায়াবেটিস হলেও ডায়াবেটিসের রুগীরা সিয়াম পালন করতেছে না, প্রচুর লোক করতেছে, এমনকি অপারেশনের রুগী পর্যন্ত সিয়াম পালন করতেছে। ডাক্তার সেখানে ওষুধের একটা ব্যবস্থা করে ম্যানেজমেন্ট করে দেন। ম্যানেজমেন্ট করবে, সেক্ষেত্রে ডাক্তারের কাছ থেকে যেই পরামর্শ আসবে, সেই পরামর্শের আলোকে যদি ডাক্তার বলে যে উনি সিয়াম পালন করলে বড় ধরনের রিস্ক আছে, তাহলে তিনি সিয়াম পালন না, করবেন। আমাদের জেনারেল নলেজ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবুল, লিখেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর পুনরায় কুফরিতে ফিরে যায় তাদের তওবা কখনই কবুল হবার নয়, এদের জন্য কি কোনো মাসালা আছে? মশালাটা কি? নিশ্চয়ই যারা ঈমান আনার পরে কুফরিতে ফিরে গেল তাদের তওবা কবুল হওয়ার নয়, এটা তো স্পষ্ট কথাই। মানে কাফির ব্যক্তি বারবার যারা কুফরি করে থাকে, মুরতাদ, মানে তার তওবা কি কবুল হবে কি হবে না, এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে যদি বারবার কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিবেন না এবং তওবা কবুল হবে না। আর এই ধরনের ব্যক্তি তওবা কবুল নয়, এটা কি বোঝানো হয়েছে? দুটি কথা। একটি হচ্ছে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না, এটা হলো দূরবর্তী ব্যাখ্যা। আর এটি হচ্ছে তার তওবা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ যখন বিচারের অধীনে সামনে নিয়ে আসা হবে, তখন তাকে বলা হবে যে তওবা করেন। যদি সে তওবা করেও তার তওবা বিচারক গ্রহণ করবে না, যেহেতু তার মধ্যে মুনাফিকি আছে বুঝে যাচ্ছে, সে হয়তো ফিরে যাবে, কারণ সে আগেও কি করেছে? কুফরি করেছে। ঈমান আনার পরে যারা কুফরি করবে তাদের ব্যাপারে ফয়সালা হবে যে তারা যদি তওবা করেও যদি তাদের এই ধরনের কোনো আলামত পাওয়া যায় যে সে আসলেই তওবা করতেছে না বা করবে না, উদ্দেশ্য হচ্ছে মানে শাস্তি থেকে বাঁচার জন্য, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, বিচারিক আদালতে গ্রহণযোগ্য হবে না। যারা কৌশল করবে, জি, কৌশল করে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার শেষ প্রশ্নটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দিনে সুপারিশ করতে পারবেন কি? এ ব্যাপারে কোরআনে কিছু বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দিনে সুপারিশ করতে পারবেন কি? পারবেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেন, তাহলে সুপারিশ করতে পারবেন না কেন? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্পষ্ট করে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন সেই সুপারিশ করতে পারবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। দয়াময় রহমান যাকে অনুমতি দেবেন সেই কথা বলবে, সেই সুপারিশের সুযোগ পেয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতির মাধ্যমেই সুপারিশ করতে পারবে। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছের প্রিয় হাবিবকে অনুমতি দিবেন না, এটা কিভাবে আপনি মনে করতেছেন? তাহলে কে অনুমতি পাবে সেদিন? কে আর অনুমতি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হবে, স্পষ্ট করে বলা হয়েছে, ওয়া বা'আসু মাকামা মাহমুদ আল্লাযী ওয়া'আদতা, এটা আমরা বলছি, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদ দেবেন। তো মাকামে মাহমুদটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে মাকামু শাফাআহ, শাফাআতের জায়গা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কুল কায়নাতের জন্য, কুল মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে, কোরআন থেকে এবং হাদিস থেকে স্পষ্ট দলিলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সুপারিশ করতে পারবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অনুমতি দিবেন। তো কাদেরকে অনুমতি দিবেন রাসূলকে বাদ দিয়ে? এটাও তো জানতে হবে। যদি রাসূলকে বাদ দেন, তাহলে কাকে অনুমতি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাসূলই তো সর্বপ্রথম ব্যক্তি যিনি অনুমতি পাওয়ার যোগ্য এবং অনুমতি পাওয়ার উপযুক্ত। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটাই বিশুদ্ধ মত। এখানেই সমস্ত হাদিস রয়েছে। প্রশ্ন করেছেন, মান আহাক্কুন নাসি বি আও আসআদুন নাসি বি শাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার সুপারিশের মাধ্যমে কিয়ামতের দিন সবচেয়ে বেশি সুপারিশ প্রাপ্ত হয়ে ধন্য হবে, সৌভাগ্যবান হবে এমন ব্যক্তিকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি ওই ব্যক্তি সৌভাগ্যবান হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহের তাওহীদের স্বীকৃতি দিল মুখলিসান মিন কলবিহি, নিজের অন্তর থেকে একনিষ্ঠভাবে সত্যিকার আন্তরিকতার সাথে। আমরা স্পষ্ট করে পবিত্র কোরআনের আলোকে জানলাম বিচারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন আলাদিন, লিখেছেন আল্লাহকে যারা ডাকে না আল্লাহ তাদের অনেক দেন, আর আল্লাহকে যারা বেশি বেশি ডাকে আল্লাহ তাদের কিছুই দেন না। এমন কেন? কিছুই দেন না, কি বললেন এটা? এই বক্তব্য কোথায় পেয়েছেন? ওনার অবজারভেশন, ওনার পর্যবেক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি দিয়েছেন, আমাদেরকে কি দিয়েছেন? প্রত্যেকটা ব্যক্তি যখন নিজের দিকে তাকাবে তখন তো দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অডেল দিয়েছেন, দেন নাই কি? কোনো অর্থ নেই। এই যে অক্সিজেন পাচ্ছেন, অক্সিজেন কে দিলেন? সব কিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোনটা আপনি পেয়েছেন, নিজে দিয়েছেন, অথবা কোনটা আপনি সৃষ্টি করেছেন? সবটাই তো আল্লাহর সৃষ্টি। হাযা খালকুল্লাহ আরুনি মাযা খালাকু মিন গায়রি, এটাই আল্লাহর সৃষ্টি। তারা দেখাক যে আল্লাহর সৃষ্টি ছাড়া কি কি জিনিস তারা সৃষ্টি করেছে। আপনি দেখান কি কি সৃষ্টি আপনি করেছেন, কিছুই তো না। সবটাই তো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না, একথা শুদ্ধ নয়। আর যারা ডাকেন না তাদেরকে দেন, একথাও শুদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের মধ্যে হিকমত রয়েছে, যেহেতু তিনি হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার এই হিকমত সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ব্লেম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি দেওয়ার জন্য সে উপযুক্ত তাকে সেটাই দেবেন, যেহেতু তিনি জানেন। আর কোন ব্যক্তিকে কোন জিনিস দেওয়াটা উপযুক্ত নয় এটা আল্লাহ তাআলা জানার কারণে তাকে দেন না। এখন যদি আপনি মনে করেন যে না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, আমার বাড়ি নেই, কিন্তু এই ব্যক্তি 1 ওয়াক্ত সালাত আদায় করে না, তার বাড়ি আছে, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে ধারণাই রাখেন নাই। আপনার এই সালাতটা মূলত সালাতই হচ্ছে না, কারণ আল্লাহ সম্পর্কে আপনার কুধারণা রয়েছে, খারাপ ধারণা রয়েছে। আপনি শুধুমাত্র কিছু রিচুয়াল, আনুষ্ঠানিকতা, মানে সালাতে এখানে আসতেছেন যাচ্ছেন, আসলে কিচ্ছু না। কারণ আপনি আল্লাহ সম্পর্কে ধারণাই নিতে পারেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রয়োজন নয় সেটা তাকে দেন না, আর যেটা প্রয়োজন তাকে যতটুকু দেওয়ার ততটুকু দেন। তাও আল্লাহ তাআলার হিকমত যেটা স্পষ্ট সেটা তিনি করবেন। আল্লাহ তাআলা সম্পর্কে এই প্রশ্ন করার সুযোগ নেই আল্লাহকে, যে অমুককে দিয়েছেন আমাকে দেন নাই কেন, এই প্রশ্ন করার সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা যেটা জানেন সেটা আমরা জানি না। আমি এর জন্য উপযুক্ত নই বলে আল্লাহ তাআলা দেন নেই, আর ওই ব্যক্তি এর জন্য উপযুক্ত বলেই তাকে দিয়েছেন। আর কাউকে যদি দুনিয়ার সম্পদ দিয়ে দেন তাকে বড় ধরনের বোঝা দিয়ে দিলেন, বড় পরীক্ষা এবং বোঝা। যেমন একজন ব্যক্তির মাথার উপর যদি 2 টন একটা কিছু তুলে দেওয়া হয়, তাহলে এই ব্যক্তিকে বড় বিপদে ফেলেছে না, বড় পরীক্ষার মধ্যে পড়েছে। অনেক ভারী, অনেক কঠিন এটা। আর আরেকজন ব্যক্তির মাথার উপর কিচ্ছু দেয় নাই, তাহলে তার জন্য আসলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা অনেক সহজ। ফলে এই দায়িত্ব শুধুমাত্র ওই ব্যক্তি এই বোঝাটা নিজের জন্য টানতে পারে যে ব্যক্তি আসলে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা করে না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যার খারাপ ধারণা রয়েছে। কারণ আল্লাহ তাআলা বন্টন করেন আদলের মাধ্যমে, জাস্টিসের মাধ্যমে, হিকমতের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে। আল্লাহ তাআলা বন্টন করে থাকেন মানুষের উপযুক্ততার মাধ্যমে। আল্লাহ তাআলা যেটা জানেন আমরা মানুষরা সেটা জানি না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন আল্লাহ আল্লাহ জিকির জোরে জোরে কি সাহাবীরা কখনো করেছেন? না, সাহাবীদের কোন রিওয়ায়াত থেকে আমরা এটা পাইনি। আর আল্লাহ 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 জিকির শুদ্ধ নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা কিছুই করা হচ্ছে না। শুধুমাত্র আল্লাহ আল্লাহ এই যে নাম, এটা জিকির নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির শিক্ষা দেননি। দেখেন না আপনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামের সাথে তো কিছু যুক্ত থাকতে হবে।
হ্যাঁ, কি করতেছেন আল্লাহ তাআলা? আল্লাহর আপনি কি কি বলতেছেন আল্লাহকে? আল্লাহ তাআলা প্রশংসা করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করতেছেন? কিছু তো বললেন না এখানে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতেছেন? আল্লাহ তাআলা স্তুতি করতেছেন? নাকি আল্লাহ তাআলাকে আল্লাহ আল্লাহ ডাকতেছেন? তাহলে তো এটা ভুল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা প্রযোজ্য নয়। এটা দুনিয়ার মানুষের শানও প্রযোজ্য নয়। আল্লাহ তাআলার শানে তো প্রশ্নই আসে না। সুতরাং জিকির যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলি হবে, এবং এই ধরনের জিকির সুন্নাহ দ্বারাও প্রমাণিত হয়নি, সুন্নাহ দ্বারাও প্রমাণিত হয়নি। আজকে আমাদের সমাজের মধ্যে এগুলোকে জিকির বলা হয় থাকে। অনেক লোক আছে যে একসাথে হয় কোরাজের মতো করে সবাই মিলে আল্লাহ 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 বলছে। হ্যাঁ, এই কাজগুলো আমরা করার আগে আমাদের উচিত হচ্ছে এগুলো কতটুকু সুন্নাহর মধ্যে এসেছে, আদৌ কি এগুলো দলিল নির্ভর কিনা, আদৌ কি কোরআন হাদিসের দলিল এগুলো সম্পর্কে আছে কিনা, এই বিষয়গুলো জেনে নেওয়া। যদি জানতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে না, এগুলো আমরা গড্ডালিকা প্রবাহে আমাদের মধ্যে চালু করে দিয়েছি, এগুলো আসলে সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেলটি পাঠিয়েছেন বেগম জুবাইদা কাজী, লিখেছেন, জুমার নামাজে ইমাম সাহেব যদি কোনো রোগীর সুস্থতার জন্য সকল মুসল্লিদের নিয়ে দোয়া করেন, তাহলে তাতে কি কোনো গুনাহ হবে? দোয়া করার ধরন কেমন এটা তার উপর নির্ভর করবে, গুনাহ হওয়ার কোনো কারণ নেই। দোয়া করা জায়েজ, কোনো ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ। অসুস্থ ব্যক্তির জন্য ইমাম সাহেব সকলকে সাথে নিয়ে দোয়া করাও জায়েজ, কিন্তু এর ধরনটা কি সেটার উপর নির্ভর করবে, এটা বৈধ কি বৈধ হবে না। তবে ইমাম সাহেব জুমার সালাতে দোয়া করবেন, জুমার খুতবায়, দ্বিতীয় খুতবায় দোয়া করবেন। জি, তো আজকে আমার এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জুমার সালাত হয়, ইমাম থাকেন, সমাজে গৃহে রোগীরা অসুস্থ হন, সুস্থতার দোয়া তো আমরা করতে পারি, কিন্তু কীভাবে করব, কোন ধরনের করব, সেই পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ সচেতন হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।